হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব। ওরে বাবারে, অনেক বেশি ঠান্ডা এই জানুয়ারি মাসে। বাসার সামনে হালকা ফুলকা কিছু কাজ করতে যাচ্ছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওই যে দেখেন, আমার স্বামীকে একেবারে উঠিয়ে দিয়েছি আকাশে। বাসার সামনে আপনারা সবাই জানেন যে আমার স্টোন ছিল, এই যে এই কালারের স্টোন, এটি হচ্ছে হানি পিচ। তো এই স্টোনটি আমরা চেঞ্জ করে এখন এই স্টোনটি দিচ্ছি, কারণ গত 5 বছর আগে স্টোন দেওয়ার কারণে এমনিতেই দেখা যায় অনেক বেশি নিচে চলে গেছে। এখন বাচ্চা কাচ্চা এমন বেশি আনন্দ করছে, মনে হচ্ছে যে স্নো পড়েছে। আর ওই যে দেখেন আমাদের বড় বেটা কি করে, ওই যে দেখেন কি অবস্থা। তো এই যে দেখুন, আমি দেখাচ্ছি যে আমার গ্যাস বক্স, এই গ্যাস বক্সটির সামনের দিক দিয়ে দেখলে বুঝবেন অনেকটাই স্টোনগুলো নিচে চলে গেছে আমাদের চলাফেরা করতে করতে। তো চিন্তা করলাম এখন যদি আমি স্টোন আবার নতুন করে ফিল করে দিই, তাহলে এইগুলো আর খুব সহজে যাবে না, কারণ এইগুলো যেতে পুরোপুরি 5 বছর সময় লেগেছে। এই যে দেখুন, তো এই যে সামনে যে স্ল্যাবগুলো ছিল যেখানে আমার ফুলের পট থাকে, স্ল্যাবগুলো আমি তুলে নিয়ে এসেছি যেন একটু ভালো করে ঘষে ধুতে পারি। এই যে দেখুন, ফ্রন্ট সাইড ধুয়েছিলাম একেবারেই ক্লিন। তো এইগুলোকে ধোবো, ধুয়ে তারপর আবার নতুন করে আমি জায়গায় নিয়ে যাব। তো এই যে দেখুন, এই পাশে স্টোন খুব কমই গিয়েছে, কিন্তু বাসার ওই পাশটিতে একেবারেই পাথরগুলো নিচে চলে গিয়েছিল। তাই আমি যে কাজ করতেছি, এই নতুন স্টোনগুলো বসাচ্ছি। বসানোর পর আপনাদের দেখাবো যে আবার কেমন হলো। অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন যে কেমন হয়েছে। আর এই যে বর্তমানে যে কালারটি এমন, আপনাদের যদি কারো গার্ডেনে বা ফুলের টাবে স্টোনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি কোন ওয়েবসাইট থেকে কিনেছি, কেমন দাম পড়েছে এবং কিভাবে ওরা ডেলিভারি দেয়, ফুল ডিটেলস আপনাদেরকে আমি দিয়ে দিব বা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন স্নো পড়ছে, তাই স্নোর জন্য এরা এত বেশি খুশি। আর কোথাও কিন্তু স্নো নাই, শুধু আমাদের বাসার সামনে এই যে দেখুন স্নো পড়েছে। এই তো আমরা এখন পাথরগুলো দিয়ে একটি গাড়ি ভর্তি করেছি, কারণ দেখা গেল যে এখান থেকে এই পাশটিতে ছিটিয়ে দেওয়া একটু ইজি হচ্ছে। কিন্তু এই যে গাড়ি, ওরে বাবারে, এই যে দেখো আমাদের অক্ষয় কুমার, সালমান খান সব চলে আসছে। আমাদের আমান মিয়া কাক হয়ে গেছে। তো এই যে গাড়িটি দিয়ে যদি আমরা এখানে একটু ফেলে নেই, দেখা গেল যে এখান থেকে একটু ইজি হবে আবার এই সাইডটিতে বিছিয়ে দিতে। বেসিক্যালি যেমন বললাম যে এই পাশটি তেমন বেশি আসলে নিচু হয়নি, নিচু হয়েছে হচ্ছে ওই পাশটি। তো মূলত এই পাশটিতে আগে দিব, তারপরে হচ্ছে ওই পাশটি কভার করব। এই যে সম্পূর্ণ এই পাশটি কিন্তু নিচের দিকে চলে গেছে। আগে যদি জানতাম রে ভাই, ঘরের এই সাঙ্গ পাঙ্গ সব কাজ করবে, তাহলে তো বাড়ির এই কাজ আরো অনেক আগেই আমি ধরে ফেলতাম রে। এখন আমি না বুড়ি। আমি না, তুমি টায়ার্ড? নো, ওরে বাবা রে, অনেক কাজ করে ফেলছে আল্লাহ। আমান হচ্ছে এর আগে এগুলো সব ফেলে গেছে এখানে। ওরে বাবা রে, ওয়াও, গুড জব। এই তো ফাইনালি আমাদের পাথরগুলো পুরো বিছানো হয়ে গেছে বাড়ির সামনে। আমি একটু দেখাচ্ছি, আমাদের যতটুকু জায়গা ফিল আপ করার প্রয়োজন ছিল আমরা ঠিক ততটুকু জায়গায় ফিল আপ করে নিয়েছি। দুটি পাশেই কিন্তু সম্পূর্ণ আমাদের কভার হয়ে গেছে, এই যে দেখুন। আর এই তো স্ল্যাবগুলো উপরের দিকে তুলে রেখেছি। স্ল্যাবগুলোকে যেমন বললাম আগামীকালকে ক্লিন করে আবারও মাঝখানে বিছিয়ে দিব। তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, আপনারা দেখুন যে কত চমৎকার লাগছে। যদিও এখন রাত্র হয়ে গেছে, প্রায় সন্ধ্যা, তাই বোঝা যাচ্ছে না, একেবারে ব্রাইট হচ্ছে এই স্টোনগুলো। আগের যে ছিল সেগুলো দেখেছেন আর এখনেরগুলো
তো ঘরের সবাই মিলে আসলে কাজ করলাম, যে হিসাবে এত কুইক হয়ে গিয়েছে। এখানে আমি নতুন করে 1 টন স্টোন দিলাম, এখন আগে ছিল এখানে পুরোপুরি 2 টন, আর এখন আমি 1 টন দিলাম। তারপরে যদি চান এখানে আরও 1 টন স্টোন দেওয়া যাবে, তবে আরও বেশি উঁচু হবে। আমি আরও বেশি উঁচু করলাম না, আমার হচ্ছে এই যে মেন রাস্তাটি যতটুকু, এই যে দেখুন ঠিক ততটুকুই আমি লেভেল করে দিয়েছি, এই যে যেন রাস্তার উপর আবার উঠে না যায়। তো আমি লেভেল করে দিয়েছি। এই যে দেখুন, ক্ষতির ভিতর একটি ক্ষতি হলো এই যে আমার সাইডে যে হ্যাঙ্গিং বাস্কেট, এই একটি হ্যাঙ্গিং বাস্কেট ছিঁড়ে গেল। এই যে আজাদ মিয়া কাজ করতে গিয়ে একটি হ্যাঙ্গিং বাস্কেট ভেঙে ফেললো, আর ওই যে ওই পাশে এখন একটি রইলো। তো এখন ওটিও আমাকে খুলে ফেলতে হবে। দেখি যে স্টারের টাইমে, আই মিন মার্চ এপ্রিলের দিকে নতুন করে কোনো হ্যাঙ্গিং বাস্কেট আমি এখানে দিতে পারি কিনা। সবথেকে বড় কথা যেটি, যে আমরা সবাই মিলে এই যে স্টোনগুলো দিলাম ঘরের সামনে, ট্রাস্ট মি অনেক ভালো লেগেছে। ভেবেছিলাম যে আমি একাই কাজগুলো করব। আজাদের হচ্ছে পড়াশোনা আছে এবং পরীক্ষাও চলছে। তো আজাদ মিয়া আমাদের যে টাইম দিয়েছে তার জন্য আজাদ মিয়াকে এই ভিডিওতে একটু থ্যাংক ইউ দিয়ে দিই, কারণ আমি একা করলে অনেক সময় লেগে যেত, হয়তো বা অল্প অল্প করে করতাম। এই এক টন স্টোন কিন্তু ভাই বাড়ির ধারে না, 100,000 কেজি আই থিঙ্ক এখানে। তো সেই স্টোনগুলো যদি আমি একা দিতে যেতাম অনেক সময় লাগতো। তো ঘরে 4 জন মিলে করলাম। এই যে দেখুন আমাদের কাজে হয়ে গেল। তো যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি এই স্টোনের কালারটি ভালো লাগে, কোথা থেকে কিনলাম, কত টাকা, কতটুকু ডেলিভারি নিল জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের আমি উত্তর দেব। আল্লাহ হাফেজ।